চাকমা ভাষার বিকাশে গঠিত উপদেষ্টা কমিটির বৈঠকে বসলেন মন্ত্রী রতনলাল নাথ। শিক্ষা ভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে মন্ত্রী ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে এই সময়ের মধ্যে চাকমা ভাষার বিকাশ সামগ্রিক বিষয়গুলো উত্থাপন করা হয়েছে। তার মানে টোটাল 8টা কমিউনিটি এবং তাদের ভাষা বিকাশের জন্য একটা দপ্তর রয়েছে। যেমন রয়েছে চাকমা, রয়েছে ককবরক ভাষা, চাকমা ভাষা, মণিপুরি ভাষা, এরকম 8টা রয়েছে। এই জন্য আমাদের একটা গভর্নমেন্ট ডাইরেক্টরেট করেছে। শিক্ষা দপ্তর যেমন রয়েছে, এটা একটা দপ্তর, এটারও ডাইরেক্টর রয়েছে, এটারও সেক্রেটারি রয়েছে। এই ভাষা ডেভেলপমেন্টের জন্য সরকার প্রত্যেকের জন্য একটা অ্যাডভাইজারি কমিটি বানিয়েছে। তাদের ভাষা বিকাশে কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত। এটা হলো চাকমা। এটার চেয়ারম্যান হলো আমার বাঁদিকে যিনি বসে আছেন, শম্ভুলাল চাকমা, উনি অনারেবল লেভেলে চেয়ারম্যান। এছাড়া সরকার এই কমিটিতে আমাকে প্যাট্রন এবং আরেকজন মিনিস্টার শান্তনা চাকমা, ওনাকে প্যাট্রন হিসেবে রাখা হয়েছে। সেই জন্য আমি এখানে এসেছি। এই মিটিং এ আজকে অ্যাডভাইজারি কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডেভেলপমেন্ট করতে হলে বিভিন্ন রকম সাব কমিটি থাকা উচিত। আজকে এখানে 7টা সাব কমিটি গঠন করছে ওনারা। এবং আরেকটা সিদ্ধান্ত হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, আমি দেখেছি। এখন বর্তমানে দেখবেন আমাদের বিধানসভা আছে, ককবরক ভাষা বললে আমি হিন্দি ভাষা শুনতে পারবো, আমি ইংরেজি ভাষা শুনতে পারবো, বাংলা শুনতে পারবো, অ্যাসেম্বলিতে আছে। এবার আমি বাংলা বললে হিন্দি, ইংরেজি, ককবরক শুনতে, তাদের থেকে বন্ধ করে রাখা। এখন অ্যাডভাইজারি কমিটি চাকমা তারা সিদ্ধান্ত নিয়েছে আমরাও inclusion of Chakma language script in Google Translation platform, তারাও এখন চাকমা ভাষা বললে বাংলা, ইংরেজি, হিন্দিতে শুনতে পারবে যদি যারা বুঝতে পারে। এটার জন্য তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে আজকে, এবং এই জন্য শব্দ সংগ্রহ করতে হয়। এর মধ্যে চাকমা ওনারা 50,000 শব্দ সংগ্রহ করেছে, আরো 50,000 জন্য আজকে সিদ্ধান্ত নিয়েছে। আবার মিজোরামে চাকমারা আছে, সেখানে একটা টেরিটরিয়াল কাউন্সিল আছে, এবং আরেকটা সিদ্ধান্ত আজকে নিয়েছে ন্যাশনাল সেমিনার। আমাদের যে বর্তমানে লাস্ট সেন্সার 2011 বহুদিন আগে চাকমার সংখ্যা ছিল 79,000। আজকের দিনে বেসরকারিভাবে তথ্য যা, তাতে দেখা যায় 1.25 লক্ষের মতো, প্রায় 1,15,20,000 মতো চাকমা মানুষ রয়েছে। এবং সেখানে 1 to 8 টোটাল ছাত্রছাত্রী 4,000 উপরে রয়েছে, 5,000 মতো রয়েছে, এবং 172 জন শিক্ষক রয়েছে যাদেরকে চাকমা ভাষা জানে। চাকমা, আমি চাকমা হতে হয়, টিচার হতে হলে এমন কোনো কথা নেই। চাকমা ভাষা জানে এমন টিচার সেখানে পড়ানো হচ্ছে। এবং প্রাইমারি স্কুল রয়েছে 28টা, সিনিয়র বেসিক রয়েছে 36টা, মাধ্যমিক 17টা, উচ্চ মাধ্যমিক সব মিলিয়ে 123টা স্কুল রয়েছে। এবং সেখানে চিন্তা করেছে অক্ষর, একজন মন্ত্রী, একজন এমএলএ, তো এটা একটু গুড সাইন। এটা ন্যাশনাল সেমিনার কথা বলছি। আর একটা ওরা চাকমা লিটারেসি ম্যাগাজিন, এটা বছরে একটা বের করে, ওইটাও তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আরেকটা দেখবেন ককবরক ডে পালন হয়, এটা হয় 19 জানুয়ারি। এখন আজকে সিদ্ধান্ত ওনারা গ্রহণ করেছে যে আমরাও
এবং সরকার এটা সহযোগিতা করছে। এরপর শুধুমাত্র চাকমারা করছে নট দ্যাট, গভর্নমেন্ট মণিপুরি ভাষারও একটা তাদের ডে পালন করার সুযোগ দিচ্ছে এবং তারা চিন্তা করছে যে চাকমা হরফে যেদিন থেকে আমরা এ রাজ্যে শুরু করছি স্কুল প্রতিষ্ঠানগুলিতে সেদিন থেকে করতে, সেই জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 7 আগস্ট ওরা চাকমা স্ক্রিপ্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজকে, খুব ভালো, এটা একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা যেমন বলি অক্ষর স্কুলগুলিতে, অক্ষর দপ্তর আজকে সিদ্ধান্ত নিয়েছে, এই যে ল্যাঙ্গুয়েজ মাইনরিটি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, তারা প্রত্যেক স্কুলে অক্ষরটাও জানিয়ে দেবে প্রত্যেক ক্লাসে এবং সংখ্যাটাও 1 2। আপনারা শুনলেন সেখানে চাকমা ভাষার বিকাশে উপদেষ্টা কমিটির বৈঠকের নির্যাস মন্ত্রী রতনলাল নাথ তুলে ধরেছেন। সেখান থেকে রাজ্য সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছে, শিক্ষার প্রসারে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তিনি তা তুলে ধরলেন এদিনের বৈঠকে। আপনারা দেখতে থাকুন PB24।